হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো প্রথমে দেখে নিই। একের দাগে সঠিক উত্তরটি বেছে নাও। মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল অপশন বি ওটাকামুন্দ। পরের প্রশ্ন কি আছে? পুলিশ থানা ব্যবস্থা চালু করেন অপশন বি লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন কি আছে? পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল কোন শহরকে ঘিরে? উত্তর হবে কি কলকাতা, অপশন বি। পরের প্রশ্ন কি আছে? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। উত্তর হবে কি অপশন এ। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। পণ্ডিতা রমাবাঈ যুক্ত ছিলেন অপশন সি নারী শিক্ষা সঙ্গে। পরের প্রশ্ন কি আছে? নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কি আছে? নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে অপশন সি 23 বছর। পরের প্রশ্ন কি আছে? বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। উত্তর হবে কি অপশন এ। পরের প্রশ্ন কি আছে? চৌরি চৌরার ঘটনাটি ঘটে অপশন সি উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন কি আছে? বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি। উত্তর হবে কি অপশন সি। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। ভারতের মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন অপশন সি স্যার সৈয়দ আহমেদ খান। পরের প্রশ্ন কি আছে? স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল অপশন বি 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট। পরের প্রশ্ন কি আছে? রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন অপশন এ 12 জনকে। পরের প্রশ্ন কি আছে? ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান হলেন অপশন ডি রাজ্যপাল। চলো এবার দুই দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। ঠিক না ভুল লেখো। বাংলায় প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো। এটা হবে কি ভুল। পরের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ড্যাশ। উত্তর হবে কি উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন কি আছে? বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে বেমানান শব্দ হবে উইলিয়াম পিট। চলো এরপরে কি আছে? স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। বাহাদুর শাহ জাফর এটা হবে কি শেষ মোগল সম্রাট। রাজা রামমোহন রায় এটা হবে সতীদাহ প্রথা। সাঁওতাল বিদ্রোহ এটা হবে সিধু ও কানহু। শিশির কুমার ঘোষ এটা হবে ইন্ডিয়ান লীগ। শিবাজি উৎসব এটা হবে বাল গঙ্গাধর তিলক। এরপরে কি আছে? হিন্দ স্বরাজ গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে কি মহাত্মা গান্ধী। কত খ্রিস্টাব্দে খলিফত আন্দোলন শুরু হয়েছিল? উত্তর হবে কি 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? কার ঘোষণায় প্রথম সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয়? উত্তর হবে কি র্যামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন কি আছে? এ কে ফজলুল হক কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে কি কৃষক প্রজা পার্টি। পরের প্রশ্ন কি আছে? রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তর হবে কি 6 বছরের জন্য। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে কি প্রফুল্লচন্দ্র ঘোষ। কি হবে? প্রফুল্লচন্দ্র ঘোষ। আর তিনে দাগে দেখে নি। 2-3টি বাক্যে উত্তর দাও। পিটের ভারত শাসন আইন কেন প্রণীত হয়েছিল? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে দেখে না একটু ভালো করে। এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? কোন কোন অঞ্চল নিয়ে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়েছিল? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? কে কবে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এপাশে দেখে না এগুলো পুরোটা লিখবে। দেখে না এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা কোন কোন প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? সভা সমিতির যুগ কাকে বলে? দেখে নাও সভা সমিতির যুগ উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু ভালো করে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? 1907 খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনের গুরুত্ব কি ছিল?
দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে কোথায় গঠিত হয়েছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, কোথায় এবং কবে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেছিলেন? উত্তর হবে কি গুজরাটের ডান্ডিতে 1930 সালে 6ই এপ্রিল। পরের প্রশ্ন কি আছে, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায়? দেখে নাও দ্বিজাতি তত্ত্ব, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, পাকিস্তান প্রস্তাব কি? দেখে নাও পাকিস্তান প্রস্তাব, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তরের নাম লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার দেখে নিই 4 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির 4-5টি বাক্যের মধ্যে উত্তর লেখো। স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল? দেখে নাও সাঁওতাল বিদ্রোহের কারণ, উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও একটু ভালো করে। এইটুকু লিখবে। এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, গান্ধীজি সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু ভালো করে। পরের প্রশ্ন কি আছে, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? এটা তোমাদের আগের মডেল সেটে দেখানো হয়েছে। পরের প্রশ্ন কি আছে, ভারতের সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের মূল কারণ কি ছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও একটু ভালো করে। এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, 1930 খ্রিস্টাব্দ ভারতের হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু করবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, সরকার নির্দিষ্ট অনগ্রসর জাতির নির্ধারণের মাপকাঠিগুলি কি কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।